প্রমিস, শুধু বলো তোমরা ছিলে কি ছিলে না। একজন শুধু হাত তুলেছে, দুজন, ওকে ফাইন। দ্বিতীয় পর্যায়ে কাউন্সিল জেলায় জেলায় মুভ করা শুরু করলো এবং আমরা একমাত্র জেলা ব্যারাকপুর শিক্ষা জেলা যারা দুদিন পেয়েছিলাম, একদিন এই ব্যারাকপুর সুকান্ত সদনে, আরেকদিন কামারহাটি নজরুল মঞ্চে। এখানে নিশ্চয়ই ছিলে তোমরা, যদি এখানে হাত না তোলো আমাদের কাছে রেকর্ড আছে, আমরা সেটা দেখে নেব। তাহলে অনেস্টলি এবার হাত তোলা হোক কারা সেকেন্ড ফেজ ব্যারাকপুর সুকান্ত সদন বা কামারহাটি নজরুল মঞ্চে ছিল। দেখতে পাচ্ছি না আমি হাত? একটু একটু বাড়ছে দাবা, বেশ। তাহলে মোটোটা আমাদের কাছে একটা যে কোনো প্রোগ্রাম হতে গেলে তার এইমস এন্ড অবজেক্টিভটা খুব গুরুত্বপূর্ণ। আমরা খুব কম সময় পাচ্ছি থার্ড এবং ফাইনাল পর্যায়ে, মানে আমরা চেষ্টা করব আজকে প্রশিক্ষণ শিবিরে গোটা সিলেবাসটার একটা সিনপসিস দিতে। অলরেডি আমাদের সম্মানীয় প্রেসিডেন্ট স্যার এবং সায়েন্স অ্যান্ড ডেভেলপমেন্ট উইং এর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি তোমাদের বুঝিয়ে দিয়েছেন কটা কটা করে কোয়েশ্চেন আছে, কি বৃত্তান্ত। আমি আর সেই ফর্মালিটিস এর মধ্যে যাব না। কিছু মুখ আমিও তো চিনতে পারছি। আমরা অনেক দিন ধরে, এটা আমার প্রবাবলি 10 কি 11 নম্বর সিজিপি, তোমাদের কিছু কিছু মুখ আমরা চিনতে পারছি। তোমরা দেখো এই প্রোগ্রামটা কতটা তোমাদের ক্ষেত্রে এফেক্টিভ হবে সেটা আমরা দেখবো আফটার পাবলিকেশন অফ ইউর এইচএস অ্যাজ ওয়েল অ্যাজ কম্পিটিটিভ এক্সাম। পুরো ডেটাবেসে কাউন্সিলের কাছে থাকবে। চলে আসি আমরা মূল পর্যায়ে, ফিজিক্স ক্লাস। আমি সরেলি সেন চৌধুরী, অ্যাসিস্ট্যান্ট টিচার অফ পানপুর মাকুলতা হাই স্কুল। দেখা যাচ্ছে স্লাইড? স্লাইড ভিজিবল? আচ্ছা, এর পরের গুলো করা যাবে। এটা অনেক কিছু এক জায়গায় আছে। আমাদের ফিজিক্সের যে 19টা চ্যাপ্টার ইনক্লুডিং 4 সেমিস্টার্স, তার একটা সিনপসিস করা আছে এখানে। আমি বলে দিই, প্রথমটা হচ্ছে ডাইমেনশন এন্ড মেজারমেন্ট, তারপরে কাইনেমেটিক্স, তারপরে ল অফ মোশনস, ওয়ার্ক পাওয়ার এনার্জি, রোটেশনাল মোশন, গ্র্যাভিটেশন, প্রপার্টিজ অফ সলিডস এন্ড লিকুইডস, থার্মোডাইনামিক্স, কাইনেটিক থিওরি অফ গ্যাসেস অ্যান্ড অসিলেশন অ্যান্ড ওয়েভস। এই 10টা চ্যাপ্টার তোমরা 11 এর দুটো সেমিস্টারে পড়েছো। তোমরা ওয়ারিড হওয়ার কিচ্ছু নেই, প্লিজ বি পেশেন্ট। এই ভিডিও, এই স্লাইড সমস্ত কিছুই করা হচ্ছে তোমাদের জন্য। কাউন্সিলের কয়েকজন আধিকারিক এবং গ্রুপ অফ এক্সপার্ট, তারা প্রচুর পরিশ্রম করে এবং তার সাথে আমাদের সহযোগিতা করেছেন ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের এক্সপার্টরা। আমরা সিলেবাসটাকে একটা পর্যালোচনা করে, যেমন অনিরুদ্ধ স্যার বলছিলেন যে কোন কোন এরাটায় আমরা এমফাসাইজ করব, এখানে ঠিক সেটাই লেখা আছে। এই চ্যাপ্টার গুলো তোমাদের বইয়ের সূচিপত্র, তোমরা অলরেডি হয়তো একটু একটু মনে আছে, একটু একটু ভুলে গেছো, জাস্ট বিকজ ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টারে পড়েছো। আর সিজিপির মধ্যেও আমরা চেষ্টা করেছিলাম এর দুটো ফেজে মিশিয়ে মিশিয়ে দেওয়ার। ঠিক 11 থেকে 19 আছে 12 এর সিলেবাস, ইলেকট্রোস্ট্যাটিক্স, কারেন্ট ইলেকট্রিসিটি, ম্যাগনেটিক এফেক্টস অ্যান্ড ম্যাগনেটিজম, ইলেকট্রোম্যাগনেটিক induction and alternating current, electromagnetic waves, optics, dual nature of matter, atom and nuclear physics, last electronic devices and communications. তো তোমরা শুনলে, তোমরা এখন প্রত্যেকেই জানো, কারণ নিজেরাও সেই অ্যাসপিরেন্টস এবং কাউন্সিলের ইতিপূর্বের যে ফেজগুলোতে আমরা কোন বিষয় থেকে কটা কোশ্চেন থাকে সেগুলো নিয়ে অলরেডি আলোচনা করেছি। এখন আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সেই অধ্যায়গুলোর কোন কোন জায়গায় আমরা এমফাসাইজ করব। নিট যারা দেবে তারা বায়োলজি পরীক্ষা খুব ভালো দেবে, খুব ভালো প্রিপারেশন নিয়েছে, কিন্তু তোমার বন্ধুর সঙ্গে তোমার যে র্যাঙ্কের ডিফারেন্স বা তোমার প্রিপারেশনটা যদি বাউন্ডারি লেভেলে থাকে, ফিজিক্স কেমিস্ট্রি পরীক্ষা কিন্তু ডিটারমাইন করবে তোমার র্যাঙ্কটা এগোবে নাকি তুমি লিস্ট থেকে বেরোবে। ফলে এই মুহূর্তটা যখন 1 থেকে 1.5 মাস আছে সব রকম কম্পিটিটিভ এক্সামের জন্য, এই মুহূর্তটা কিন্তু আমি ফিজিক্সের টিচার বলে বলছি না, ফিজিক্স কেমিস্ট্রিটাতে অধিক গুরুত্ব দিতে হবে। আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, তোমার ফার্স্ট আর থার্ড সেমিস্টারের
এমসিকিউ এর থেকে কিন্তু এখানে ডিফারেন্স। এখানে এক একটা এমসিকিউ কন্টেন্টস 4 মার্কস, কোনো কম্পিটিটিভ পরীক্ষায় 2 মার্কস, আর 0 নয় কিন্তু ভুল করলে নেগেটিভ মার্কিং। ফলে কম্পিটিটিভ এক্সামে আমি অ্যাটেন্ড করব সেই কোশ্চেন গুলোই যেগুলো আমি কনসেপ্ট ক্লিয়ার, ক্যালকুলেশন আমি পারছি, আমার কত বেশি অ্যান্সার করলাম তার থেকেও বেশি এফেক্টিভ হবে কতটা সঠিক করলাম। ঠিক এই জায়গা থেকে কিছু সহজ কিছু কঠিন টপিক আমরা চেষ্টা করেছি এক জায়গায় তোমাদের জন্য তুলে ধরতে। 11 থেকে 10টা কোশ্চেন, 12 থেকে 10টা কোশ্চেন। আর যেমন বলা হলো যে 8-9 দিন ব্যাপী সারা রাজ্য জুড়ে এই সিজেপি প্রোগ্রাম হচ্ছে, অলরেডি আমার বাচ্চারা হাই তুলছে, তাহলে কি বন্ধ করে দেবো? এটা ফার্স্ট ক্লাস, এটাতেই যদি হাই তুলিস তা আমিও এদিকে ঘুমিয়ে পড়বো। তো আমাদের মিনিমাম টার্গেট হচ্ছে হাফ অফ দ্য ওয়েটেজ, যেটা সিলেবাস তোরা দেখতে পারলি না, এটা বলতে হলো বলে এতটা সময় গেল। এবার দেখা যাচ্ছে তো ফ্রন্টে যারা বসে আছে, এবার দেখা যাচ্ছে তো এর থেকে বড় ফ্রন্ট সাইজ। এবং যারা কিউআর কোড স্ক্যান করেছো, তোমাদের যে ফিজিক্স কোয়েশ্চেন, আমার যেটা এক, তোমাদের হবে 41, যেহেতু সেট 3, each set contains 20 question each. তো ফার্স্ট সেটে 1 to 20, সেকেন্ড সেটে 21 to 40, আমরা প্রসিড করব 41 to 60 কোয়েশ্চেনের দিকে। কজন স্ক্যান করেছে, কাদের কাছে মোবাইল আছে, কারা ডাউনলোড করে এনেছে আমরা জানি না, তাই তোদের সাহায্যের জন্য আমরা অলরেডি কোশ্চেন গুলোকেও স্লাইডে রেখেছি। ফার্স্ট কোয়েশ্চেন কামস ফ্রম ডাইমেনশনাল অ্যানালিসিস। এখানে কোয়েশ্চেনটা দিয়েছে কি, if E and G respectively denote mechanical energy and gravitational constant, then E by G has the dimension of 4. Anyone? Which will be the right option? জোরে অপশন ডি। বি, ডি, দু রকম অপশন আমি শুনেছি। রাইট অপশন ইজ বি। কি করে? E এর ডাইমেনশন m l স্কয়ার t টু দি পাওয়ার -2, G এর ডাইমেনশন m ইনভার্স l কিউব t টু দি পাওয়ার -2। এই প্যারামিটার ব্যালেন্স করে এফেক্টিভলি আসছে m স্কয়ার l ইনভার্স t টু দি পাওয়ার 0। তাহলে ইউনিট ডাইমেনশন মেজারমেন্ট থেকে এইভাবে ডাইমেনশন অ্যানালিসিস, যেটা তোরা ক্লাস 9 থেকে শিখছিস, তার একটা কন্টিনিউয়াস প্র্যাকটিস করতে হবে। কেউ যদি ফর্মুলা ডিটেক্ট করে যে E is equal to F into S, F is equal to GMM by R square, ওখান থেকে পুট করে এই এক্সপ্রেশন গুলো আনে, তাহলে কিন্তু তার টাইম ম্যানেজমেন্ট হবে না। কোনো একটা জায়গায় যদি ভুল হয়ে যায়, এত ইজি কোয়েশ্চেন দেখে এখন অ্যাপারেন্টলি মনে হচ্ছে ইজি, পরীক্ষার সময় একটা পাওয়ারে যদি ওলট পালট হয়ে যায়, রেজাল্ট কিন্তু নেগেটিভ হয়ে যাবে। নেক্সট, কাইনেমেটিক্স। এবার আমরা একটু ম্যাথমেটিক্স করব। কোঅর্ডিনেট জিওমেট্রি। A body starting from rest moves along a straight line with constant acceleration. ফর্মুলা কি? v স্কয়ার ইজ ইকুয়াল টু, শুনতে পাচ্ছি না, জোরে, u স্কয়ার প্লাস 2as। যেহেতু বলেছে ফ্রম রেস্ট মানে স্থিরাবস্থা থেকে, তাহলে u ইজ ইকুয়ালস টু 0, যার জন্য ছেলেদের ভয়েস পেয়েছি ডাইরেক্ট, v স্কয়ার ইকুয়াল টু 2as। তাহলে কিসের ফর্মুলা এটা? y স্কয়ার ইকুয়াল টু 4kx, প্যারাবোলিক ইকুয়েশন। তাহলে what will be the right answer? Option C. Next, Newton's law or laws of motion. তোরা কি কোশ্চেন গুলো বলতে হবে নাকি ডাউনলোড করেছিস? যদি আমরা কোশ্চেন গুলোকে একবার করে বলি, রিপিট করি, তাহলে আমাদের সময়টা একটু বেশি লাগবে। আর যদি কোশ্চেন গুলো সবাই অ্যাওয়্যার হয়, কোশ্চেন আছে অ্যাভেলেবল কতজনের কাছে? তোদের কাছে নেই? মানে বন্ধুর কাছে আছে, শেয়ার করা যাবে? অনেক কজনের কাছেই নেই। 2 blocks of mass 4 kg and 6 kg are attached to the ends of a string. ছবিটাতে যে স্ট্রিংটা দেখা যাচ্ছে,
তার দুপাশে দুটো ওজন আছে, একটা 4 কেজি একটা 6 কেজি। 4 কেজিটা আবার গ্রাউন্ডের সঙ্গে অ্যাটাচ, তাহলে এটা একটা ইকুইলিব্রিয়ামে আছে। 6 কেজির ওপর এফেক্টিভ ওয়েট যদি টি হয়, টি ইজ ইকুয়াল টু কত? 6 কেজি ওয়েট, তার মানে 6 ইন্টু গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট জি, 6 জি। জি এর ভ্যালু পরে পুট করবো। 4 কেজির ওপর কি বল? টি মাইনাস টি1 ইজ ইকুয়াল টু 4 কেজি। এটা আমাকে একটু শিফট করতে হবে কারণ ছবিটা একটা জায়গাতেই আছে। ফোর্স ব্যালেন্স এটা বোঝা যায় তো? টি মাইনাস টি1 ইজ ইকুয়াল টু 4 ইন্টু জি। তাহলে এবার দুটোকে ইকুয়াল করলে 6g মাইনাস 4g, মানে এফেক্টিভ ফোর্সটা হচ্ছে 2g। এইখানে 2g তে এসে আমি 9.8 যদি গুণ করি, এখানে যেভাবে করা সেটা একই, শুধু ক্যালকুলেশনটাকে আমি মুখে একটু ইজিয়ার বললাম। What will be the right answer? Option A, T1 is equal to 19.6. আবার অঙ্ক, ওয়ার্ক পাওয়ার এনার্জি, কিন্তু সূচকের অঙ্ক। তার মানে নিট দেব, ম্যাথ আমি কম্বিনেশনে রাখিনি বা ম্যাথ আমি প্র্যাকটিস করি না, ফিজিক্স কিন্তু ম্যাথ ছাড়া পড়া যায় না। খুব সোজা ম্যাথ, কোঅর্ডিনেট জিওমেট্রিটাও খুব সোজা ছিল। এখানেও a force F on a body depends on its displacement. কিভাবে ডিপেন্ড করে? ভ্যারিয়েবলটা হচ্ছে F is equals to x to the power minus 1/3। এবার আমরা একটু করব ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন। দেখা যাচ্ছে সামনে দিয়ে কারা কারা দেখতে পাচ্ছে স্লাইডটা ক্লিয়ার? ওই সাইড থেকেও দেখা যাচ্ছে বেশ। আর সামনেও কিন্তু জায়গা ছিল, পেছনে যারা গেছে কেউ কেউ বাই চয়েস গেছে, মানে সেই রেসপন্সিবিলিটিটা নিতে হবে। আর দেখি আমার গলাটা পৌঁছাতে পারি কিনা। কিন্তু ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন তো চোখের সামনে যদি ছবিটা না থাকে তাহলে মুশকিল। যারা দেখতে পাচ্ছে না স্লাইড, তারা কাগজ পেন বের কর, ওটা করতে শুরু কর, কোনো অসুবিধা হলে আমি ওখানে পৌঁছে যাব। F varies as s to the power minus 1/3। অ্যাসিলারেশন কিভাবে আসে? টাইম ডেরিভেটিভ অফ ভেলোসিটি, তাহলে a is equal to dv/dt। এবার টাইম ডেরিভেটিভটাকে যদি আমি স্পেস ডেরিভেটিভের সঙ্গে চেঞ্জ করি, তাহলে dv/dt টা লিখতে পারি dv/ds into ds/dt। স্যার ঠিক বলছে তো? এখানে ম্যাথের অনেক মাস্টারমশাই দিদিমণি আছেন, একটু ভুল করলে বিপদে পড়ে যাবো আমি। এইভাবে আমরা একটা অবকাল সমীকরণ তৈরি করলাম, মানে ডিফারেন্সিয়াল ইকুয়েশন, দ্যাট অ্যাসিলারেশন a is equals to dv/ds into v। এবার সাইড চেঞ্জ করে বজ্রগুণন করে দাঁড়ালো v dv/ds is equal to s to the power minus 1/3। এতটুকুনি গেল ডিফারেন্সিয়েশন। এবার হোল সাইডে করা হচ্ছে ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন করলে কি হয়? ইন্টিগ্রেশনের ফর্মুলা কি? x dx এর ফর্মুলা কে বলবে? ইন্টিগ্রেশন x dx, x স্কয়ার বাই 2। কেন? ওই n ফর্মুলা থাকলে এখানে n ইকুয়ালস টু 1। তো ঠিক একই ভাবে এখানে যদি করা হয় s টু দি পাওয়ার মাইনাস 1/3 dv, ইন্টিগ্রেশন করলে কি হবে? s টু দি পাওয়ার মাইনাস 1/3 প্লাস 1, তাহলে পাওয়ারটা গিয়ে কি দাঁড়াবে? s টু দি পাওয়ার 2/3, নিচেও আসবে 2/3। কনস্ট্যান্টের জটিলতায় যাইনি, তাই আমি ইকুয়েশন না দিয়ে ওটাকে প্রপোর্শনাল করে দিয়েছি, কারণ আমার কোশ্চেন জানতে চেয়েছিল পাওয়ারের রিলেশনটা কি। আবার পাওয়ার ইজ ইকুয়াল টু ফোর্স ইনটু ভেলোসিটি করলে আসছে পাওয়ারটা s টু দি পাওয়ার 0। একটা কোশ্চেন জাস্ট ইমাজিন, এর আগে অব্দি আমি যেগুলো গেলাম মুখে মুখে তোরা বলে দিচ্ছিলিস, অর্ডারটা একটু জাম্প করলো। একই কোশ্চেন, ওই আগের গুলো পারলেও তুই 4 মার্কস পাবি, ভুল করলে -1। এটা পারলেও তুই 4 মার্কস পাবি, ভুল করলে একই মাইনাস হবে। কিন্তু এর জন্য এফোর্ট কতটা? তাহলে সেক্ষেত্রে আমার দুটো জিনিসে গুরুত্ব দিতে হবে। একটা, চয়েস অফ কোয়েশ্চেন,
আমার তো এখানে সবকটাই ম্যান্ডেটরি অ্যান্সার করা, কিন্তু সেক্ষেত্রে আমি টাইম অনুযায়ী যখন আমি বুঝতে পারছি এই ধরনের কোশ্চেন গুলো অনেকটা সময় কিলিং, তখন আমাকে এটা প্রায়োরিটি লিস্টে একটু পেছনের দিকে রাখতে হবে। অথবা যারা কথা বলছো, দোজ হু আর নট ইন্টারেস্টেড এই ইউনিফর্মটা, ইউ মে লিভ, আই ডোন্ট মাইন্ড। কারণ একটা কথা পুরো গোটা কনসেন্ট্রেশনটা ডিস্টার্ব করার জন্য যথেষ্ট। তো ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন যার খুব রক্ত আছে তার কাছে কোনো ব্যাপার না, বলবি ম্যাম কি বলছেন, আমি তো কখন সলভ করে ফেলেছি। ফাইন, যাদের নেই তারা এই 1-1.5 মাসে এই প্র্যাকটিস গুলো করতে হবে। ফিজিক্স কোশ্চেন কিন্তু ইঞ্জিনিয়ারিং এ যতটা কঠিন আসে, নিটে কিন্তু ততটা কঠিন আসে না। আবার ওয়েস্ট বেঙ্গল জেইতেও কিন্তু এরকম ট্রিক কোশ্চেন আসে, এখনো জেইটা বাকি আছে, ডাব্লিউবি জেই, সমস্ত কোশ্চেন গুলো রেপ্লিকা অফ দ্যাট প্রিভিয়াস এক্সামস। এক্স্যাক্টলি হয়তো সেম নয়, কোনোটা এক্স্যাক্টলি সেম। যদি মনে হয় কোশ্চেন গুলো খুব সোজা, তাহলে এই সোজা কোশ্চেন থাকবে। যদি মনে হয় কোশ্চেন গুলো কঠিন, তাহলে কোশ্চেন গুলো প্রিপেয়ার করার জন্য আমাকে সেই কাঠিন্য মানে পৌঁছতে হবে। রোটেশনাল ডাইনামিক্স, এটা কিন্তু ফিজিক্সের বেশ একটা শক্ত অংশ। আর থার্ড সেমিস্টার, ফার্স্ট সেমিস্টার এমসিকিউ হয়ে যাওয়ায় কম্পিটিটিভ এমসিকিউ এবং নর্মাল পরীক্ষার এমসিকিউ এর মধ্যে প্যাটার্নের যে কি ডিফারেন্স, সেগুলো আমরা প্রিভিয়াস সিজিপি তে বলেছি, বা কাউন্সিল যে রিগরাস ক্লাসগুলো দিচ্ছে ইচ সাবজেক্টের, সেখানেও বারবার এমফাসাইজ করা হচ্ছে। এই জায়গাটা কিন্তু অনেকেই বাদ দিয়েছিল। আমার মেয়েরা কি বলছে, রোটেশনাল মোশন বাদ দিয়েছিল, তো বাদ দিয়ে দিয়েছিল, বা অল্প অল্প করে পড়েছিল। এই জায়গাগুলোকে একটু জোর দিতে হবে। এখান থেকে দেখো কোশ্চেনটা কি বলছে, a circular disk of mass m and radius r is rotating about its axis. তোমরা কোনো ডিফারেন্স খুঁজে পাচ্ছ তোমাদের ডাউনলোড করা কোশ্চেন আর এই কোশ্চেনটার মধ্যে? ইজ দেয়ার এনি ডিফারেন্স? ভেরি গুড, ছবিটা দেওয়া নেই। এটা ছবিটাকে বলা হয় ডায়াগ্রাম। তার মানে কোশ্চেনটার মধ্যেও কিন্তু আমরা অলরেডি সলিউশন স্টার্ট করে দিয়েছি। ছবিটা যখন আমাদের কাছে আছে তখন স্পষ্ট বোঝা যাচ্ছে দুটো সার্কুলার ডিস্ক, একটার m1 আর omega 1 প্যারামিটার। m1 stands for its mass, আর রেডিয়াস, omega 1 অ্যাঙ্গুলার ভেলোসিটি। কোশ্চেনে বলা আছে একটার থেকে আরেকটা রেডিয়াস হাফ, সেই কারণে ওখানে একটু প্রিন্টিং এরর আছে, ওটা ওমেগা ইজ ইকুয়ালস টু 0 নয়, ওটা omega 2। তাহলে দ্য এনার্জি, এবার এই ডিস্কটাকে ওই ডিস্কের অ্যাক্সিসের মধ্যে প্রবেশ করিয়ে দেওয়া হলো কোঅ্যাক্সিয়ালি। কটা অ্যাক্সিস থিওরেম ছিল আমাদের রোটেশনাল মোশনে? দুটো। কি কি? প্যারালাল অ্যাক্সিস থিওরেম, একটু একটু বলে দিলে একটু একটু মনে পড়ে, পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম। এইখানে ডিস্কটা ওর অ্যাক্সিস বরাবর কোঅ্যাক্সিয়ালি ঢুকেছে, তাহলে এখানে কি ফর্মুলাটা হওয়া উচিত? প্যারালাল। ভেরি গুড, সেই কনসেপ্ট দিয়েই আমাদের এই প্রবলেমের সলিউশন। লেটস চেক। কিছু বললি? এ দেখা যাক, অ্যান্সার দেখা যাচ্ছে। এ কিভাবে হলো? ইনিশিয়াল ফাইনাল কাইনেটিক এনার্জি, যেটা রোটেশনাল মোশনের ক্ষেত্রে হয় হাফ I1 omega 1 স্কয়ার একটার ক্ষেত্রে, দ্বিতীয়টার ক্ষেত্রে তার প্যারামিটার দিয়ে। প্যারালাল অ্যাক্সিস থিওরেম মানে এখানে কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম কি হবে? ইনিশিয়ালি I1 omega 1 ইজ ইকুয়াল টু I1 প্লাস I2 ইন্টু omega 2। তখন তো জিনিসটা কোঅ্যাক্সিয়ালি স্টিক করে গেছে, প্রত্যেকেরই এখন অ্যাঙ্গুলার ভেলোসিটি হচ্ছে omega 2। এবার কিছু সিম্পলিফিকেশন করে omega 2 আর omega 1 এর মধ্যে রিলেশন বের করা, এটা কিন্তু যথেষ্ট বড় প্রবলেম।
তুই যদি এমসিকিউ হিসেবে ভাবিস তাহলে এই কাউন্সিলের পরীক্ষায় থাকবে না, কারণ কাউন্সিলের পরীক্ষা 1 নম্বরের। কিন্তু এখানে এটা এমসিকিউ হলেও এটার কোশ্চেনের নাম্বার 4, ফলে এইটুকু ক্যালকুলেশন। কারণ এই পরীক্ষার উদ্দেশ্যই হচ্ছে তোকে রেখে আমাকে বাদ দেওয়া, আবার পরের স্টেয়ারে আমাকে রেখে আরেকজনকে বাদ দেওয়া। এইভাবে যখন এটা এলিমিনেশন রাউন্ড, তখন আস্তে আস্তে জিনিসটা আইদার কনসেপ্ট কঠিন হবে অথবা ক্যালকুলেশন। যারা দেখতে পাচ্ছ দেখে নাও। ঠিক একইভাবে ইনিশিয়াল আর ফাইনাল কাইনেটিক এনার্জিটা ক্যালকুলেট করা হয়েছে, এনার্জি লসটা মেজার করা হয়েছে। এইগুলো কি স্টেপ বাই স্টেপ আমাকে বলতে হবে, নাকি স্লাইডটা পেয়ে গেলে? বা অনেকে দেখছি কষছেও, আনসারও বলেছে। এটা না কষলে মুখে মুখে বলা সম্ভব নয়, তাহলে পারা যাবে কি? হাউস কি বলছে? স্টেপ বাই স্টেপ ক্যালকুলেশন করতে হবে না বাড়িতে দেখলে পারা যাবে? নো রেসপন্স। পারা যাবে না যাবে না? যাবে। আমাদের কাছে 20টা কোয়েশ্চেন, তার 10টা আছে 11, 12 থেকে, আবার 5টা করা হয়েছে ইচ সেমিস্টার থেকে। তাহলে আমরা এই টাইমের মধ্যে শেষ করলাম ফার্স্ট সেমিস্টার সিলেবাস, যেটা অ্যাসোসিয়েটেড উইথ কম্পিটিটিভ এক্সাম। এটা তো পিকচার अभी বাকি है मेरे दोस्त, জাস্ট ট্রেলার। এই ট্রেলারে যে জিনিসগুলো দেওয়া আছে, তোমরা যখন ওয়েবসাইটে পুরো স্লাইডটাও আলাদা করে পেয়ে যাবে, তখন ওয়েটেজটা দেখবে কোন সেটে কোন চ্যাপ্টারের কোন এরিয়াটাকে এমফাসাইজ করা হয়েছে। 3টে সেটের ডিস্ট্রিবিউশন প্যাটার্ন সেম, এই চ্যাপ্টার গুলো সেম, কিন্তু চ্যাপ্টারের কোন জায়গায় ওয়েটেজ দেওয়া হবে সেই জায়গাগুলো ডিফারেন্ট। এখানে 5টায় করা হলো, আর দুটো সেটে আরো 5টা থাকবে। তার মানে তোমরা ফার্স্ট সেমিস্টারের সিলেবাস থেকে 15টা কোশ্চেনের স্যাম্পল পাচ্ছ। নেক্সট আমাদের এবার 25% হলো, এর পরে রয়েছে এই সেটের 75%। আমি একটা চয়েস দিই, 11টা তো অনেকে ভুলে গেছে। এইবার আমরা কি কন্টিনিউ করব? 11 সেকেন্ড সেমিস্টারের বাকি 5টা, নাকি সদ্য দিয়েছি 12 সেই ফোর্থ সেমিস্টারের 5টা, নাকি মিলেমিশে দেবো? ফোর্থ সেম, বাকি এই ফোর্থ সেমে ফিমেল ভয়েস বেশি পেয়েছি। এরা তো এমনি গল্প করছে, ওদের কোনো চয়েস নেই, ওরা সবটা জানে। আমি ওদেরকে এবার ডাকবো স্টেজে, এজ এ ভলেন্টিয়ার টিচার্স, দে উইল টিচ আস। হ্যাঁ, মিক্স করে করা, বেশ। তার মানে দুটোরই ডিমান্ড আছে, মিক্স করে 12। চেঞ্জ করলাম, 11-এর একটা পার্টে এলাম, তাহলে কিন্তু স্লাইড স্কিপ করব, আগে পরে করব। এটা কি দেখা যাচ্ছে? কোয়েশ্চেন 6 চ্যাপ্টার কি বলছে? গ্র্যাভিটেশন। গ্র্যাভিটেশন কোন সেমিস্টারে ছিল? সেকেন্ড। তার মানে 11-এর সেকেন্ড ভাগে আমরা চলে এসেছি। এটা খুব সোজা কোশ্চেন। অপশন সি। সলিউশন বলতে হবে? হ্যাঁ না না। তা এই সলিউশনটার থেকে একটা কথা বলি, যত ওয়ার্কিং ফর্মুলা পেয়েছিস এই গ্র্যাভিটেশন থেকে শুরু করে জেনারেল প্রপার্টিজ অফ ম্যাটার, কি কি আছে? ভিসকোসিটি, সারফেস টেনশন, বার্নৌলি, এগুলোর ছোট ছোট কনসেপ্ট, ছোট ছোট ওয়ার্কিং ফর্মুলা। একদম এরিয়াটা ভাস্ট, কিন্তু কোয়েশ্চেন আসে খুব সহজ। এবং থ্যাঙ্কস টু অল অফ ইউ যে তোরা এটা খুব সহজে পারলি, খুব ভালো রেসপন্স ছিল। ওরকম ভাবে যদি ইলাস্টিসিটির ইকুয়েশন গুলো, ভিসকোসিটি, সারফেস টেনশন যদি তোরা পারিস, তাহলে তোরা অনায়াসেই পুরোটা না হলেও একটা মেজর পার্ট অ্যান্সার করতে পারবি। সেই ভরসা রেখে আমরা স্কিপ করছি জেনারেল প্রপার্টিজ অফ ম্যাটারের বাকি স্লাইড গুলো। কাইনেটিক থিওরি ক্লিয়ার? কাইনেটিক থিওরি, থার্মোডাইনামিক্স লাগবে কিছু, নাকি আগে 12 ঘুরে আসি? সময় আছে। অসিলেশন,
SHM, ওয়েভ, অসিলেশন, এগুলো ক্লিয়ার? এখান থেকে একটু হোক, কারণ অসিলেশন ছাড়া আমরা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস, ওদিকে যে ক্যারেক্টারিস্টিক্স কার্ভস অফ জেনার, পিএন জাংশন, মিল পাওয়া যায় তো, সেরকম এসি ওয়েভস, এগুলো কিন্তু আমরা করতে পারবো না। তাহলে নেক্সট একটা মিলিয়ে মিশিয়ে টপিকে আমরা আসি, কোয়েশ্চেন নাম্বার 10, যেটা তোদের দেওয়া সেটের মধ্যে কোয়েশ্চেন নাম্বার 50। দেখ, চেক করে দেখ, এই ছবিটা কিন্তু তোদের কোয়েশ্চেনও আছে। The xt graph of a particle performing simple harmonic motion, মানে সরল দোলগতি, shown in the figure. তাহলে acceleration of the particle at t equal to 2 কি হবে? সরল দোলগতির সমীকরণ কি দিয়ে নোটেশন দেওয়া হয়? x is equal to a sin omega t plus phi অথবা cos omega t plus phi, একটা সাইন বা cos এর এক্সপ্রেশন দিয়ে ডিনোট করা হয়। এখানে সেটা কি? এখানে যে ছবিটা দেওয়া আছে, এটা সাইন ওয়েভ না কস ওয়েভ? সাইন ওয়েভ। কেন? 0 থেকে শুরু হয়েছে। তাহলে তোরা যদি মনে থাকে, তোদের ডাইরেক্ট অ্যাসিলারেশনের ফর্মুলা কি সরল দোলগতির? মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। এক্স এখানে ম্যাক্সিমাম কত? গ্রাফ কি বলছে? 1। তাহলে আমাকে শুধু ক্যালকুলেট কি করতে হবে? ওমেগাটা। ওমেগা ক্যালকুলেশন করছি 2π/t, এখানে টিটা হচ্ছে 8, তাহলে ওমেগা দাঁড়াচ্ছে π/4, অ্যাসিলারেশন তাহলে মাইনাস π/4 এর হোল স্কয়ার ইন্টু 1। তাহলে রাইট অপশন ইজ অপশন বি। 11 থেকে আমাদের 10টা কোয়েশ্চেন ছিল, আমরা স্কিপ করলাম মাঝখানে জিপিএম এর কিছু পার্ট এবং থার্মোডাইনামিক্স, কাইনেটিক থিওরি। এবার আমরা চলে যাব ক্লাস 12। ক্লাস 12 এর যে শুরুর দিকের পোর্শন গুলো, যেটা থার্ড সেমিস্টারে ছিল, সেটা নিয়ে আমরা এই সুকান্ত সদনেই 8টা প্রশ্ন ভিভিডলি আলোচনা করেছিলাম। এমনকি কাউন্সিলেও করেছিলাম আমরা শুরুর দিকটা, ক্যাপাসিট্যান্স কম্বিনেশন, রেজিস্ট্যান্স কম্বিনেশন। এইবার একটু ফিডব্যাক, তারপর আমরা চলে যাব ফোর্থ সেমিস্টার। প্লিজ কনসেন্ট্রেট অন স্লাইড। কোয়েশ্চেন নাম্বার 11, তোদের কাছে ডাউনলোডেড কোয়েশ্চেন নাম্বার 51। ইলেকট্রোস্ট্যাটিক্স, একটা ডায়াগ্রাম দেওয়া আছে। পোটেনশিয়াল ডিফারেন্স দুটো পয়েন্টের মধ্যে ইজ 60 ভোল্ট। হোয়াট উইল বি অ্যাক্রস 6 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটর? অপশন এ 10 ভোল্ট, 5 ভোল্ট, 20 ভোল্ট, 4 ভোল্ট। কত ভালোই না হতো না যদি একটা স্মার্ট বোর্ড বা ব্ল্যাক বোর্ড থাকতো, সবাই খুঁতখুত করে খাতায় করছে, আমরা বোর্ডে ডেকে নিতে পারতাম, বা এটা বদলে আমার একটা চক বা মার্কার হলে। তাড়াতাড়ি তাড়াতাড়ি আনসার কে বলবে? এ 10 ভোল্ট। কি করে করলি? আয় চলে আয়, ছুটতে চলে আয়, আয় আয় আয়। আরে ম্যামকে তো একটু ভয়েস রেস দিতে হবে নাকি? ছেলেরা বড় হয়েছে, তাড়াতাড়ি চলে আয়, বি আ স্মার্ট বয়, ফাস্ট ফাস্ট। আরে ওর বোঝাগুলো সরা, ওকে আসতে দে। বল, এখানে চলে, প্লিজ ডোন্ট লাভ। বল বল বল, এটা নিয়ে শুনতে হবে না ওরা। জোরে ওদের সঙ্গে বল, ইউ আর দ্য ভলেন্টিয়ার। এই অপরচুনিটি আমরা পেলে, আমরা ছাত্র অবস্থায় আমরা লাফাতাম। ওই দুটো না, ঠিক করে প্রপার দুটো 3 মাইক্রো। একটু তোরা হেসে ওকে দেখে তো নার্ভাস করে দিলি। দুটো 3 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটর আছে, তোর বন্ধুরা অলরেডি মোবাইল ট্যাগ করেছে। শিগগির, খুব সুন্দর জায়গা, তাড়াতাড়ি। কি কি ভাবে আনলি? এটা কি কম্বিনেশনে আছে ক্যাপাসিটরটা? জোরে, মাইক মাইক মাইক। ওটাই একদম বোল্ডলি বল। প্যারালাল কম্বিনেশনে আছে দুটো 3 মাইক
মাইক্রোফ্যারাড ক্যাপাসিটর, তারপর কি হলো ওটার ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স কি হবে? এটা ওরা দেখতে পাবে। যা যা গিয়ে বস যা। থ্যাংক ইউ। দুটো 3 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটর আছে ইন প্যারালাল কম্বিনেশনস। এটা একটু ওকে দিয়ে দিন না পেনটা, ওই বাচ্চাটি। তার ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স হবে 3 + 3 6। রেজিস্ট্যান্সে যা হয় ক্যাপাসিট্যান্সের ঠিকটা রিভার্স। তাহলে এফেক্টিভ সার্কিটটা ইজি হয়ে কি আসছে, এরকম একটা সিরিজ আসছে। তার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ডান দিকে ক্যালকুলেট করা আছে। ডিজিট গুলোকে আমরা একটু সহজ করে দিয়েছি। এতটা সহজ ক্যালকুলেশন নাও থাকতে পারে, আবার থাকতেও পারে। এই কোশ্চেনটা জেনারেট করা কোশ্চেন, একটু সহজ ক্যালকুলেশন দেওয়া হয়েছে। তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হচ্ছে পুরো সার্কিটের 1 মাইক্রোফ্যারাড। ভোল্টেজ ড্রপটা কত? 60। তাহলে চার্জ অ্যাকুমুলেটেড অন দ্য সার্কিট কি হবে? Q = CV 1 × 60 মাইক্রোকুলম, কারণ মাইক্রোফ্যারাডে আছে ক্যাপাসিটর। তাহলে 6 ফ্যারাডের অ্যাক্রসে ভোল্টেজ হবে 60/6, 10 ভোল্ট। থ্যাংক ইউ। শুধু নামটা জানা হলো না আমাদের ভলেন্টিয়ার টিচারের। কোথায় গেলি? কি নাম? জোরে। বিশ্বরূপ। বেশ, give a big round of applause for বিশ্বরূপ। এত বড় স্টেজে এসে এতজন টিচার স্টুডেন্টের সামনে ও একটু ঘাবড়ে গেছে, বিশেষ করে তোরা সমস্যারে হেসে উঠেছিস বলে। কিন্তু ওর স্পিরিটটাকে আমরা অ্যাট্রিবিউট করি, ছুটতে চলে এসছে, খাতায় দেখাচ্ছি ম্যাম এই তো দেখো না। এইভাবেই ও করে ফেলবে, ক্র্যাক করে ফেলবে। and council, whole team of council will feel proud as his teachers and parents. ঠিক একইভাবে একটা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স দেওয়া আছে কারেন্ট ইলেকট্রিসিটির। এইগুলো ভীষণভাবে প্র্যাকটিস করবি, KCL KVL অ্যাপ্লাই করে। একটা করে ক্যাপাসিট্যান্সের, একটা করে রেজিস্ট্যান্সের প্রবলেম থাকবেই। এটা একটু কঠিন, কিন্তু আমাদের টিম মনে হচ্ছে করে ফেলবে। সময় দেওয়া যাক একটু। এইবার তো এইগুলোকে একটাকে আনবই, ওদের কাছে খাতা দেখতে যাও। তাড়াতাড়ি কর, সার্কিটটা ইজি কর। বসে বসে গল্প করে যাচ্ছে। ঠিক যেমন ভাবে বিশ্বরূপ আইডেন্টিফাই করেছিল দুটো ক্যাপাসিটর প্যারালালে আছে, ঠিক তেমনি এখানে 2 জোড়া রেজিস্ট্যান্স প্যারালালে আছে, যে 6-3, এদিকে 6-3। তাহলে ফার্স্ট ইজিয়ার সার্কিট যেটা হচ্ছে এই দুটো প্যারালালে 6-3 আর 6-3। 6-3 প্যারালালে তার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হয় 4। কিভাবে? 6 × 3/6 + 3, 2। প্রথম প্যারালাল কম্বিনেশনটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স 2, পরেরটারও 2। দুটো প্যারালাল কম্বিনেশন আবার আছে সিরিজে। গতবার কি হয়েছিল, আমরা সামনে দুটো জায়ান্ট স্ক্রিন পেয়েছিলাম, মনে পড়ছে যারা এখানে করেছিল? ফলে দূরের যে বাচ্চারা খুব সহজেই এখানে দেখতে পেয়েছিল, আমাদের ইন্টারাকশনটা অনেক সহজ হয়েছিল। কিন্তু কনস্ট্যান্ট তো থাকবেই, আমার প্রিপারেশনে কনস্ট্যান্ট থাকবে। পরীক্ষার দিন আমার শরীর খারাপ হতে পারে, পৌঁছতে লেট হতে পারে। সেই কনস্ট্যান্ট গুলোকে নিয়েই আগামীর যুদ্ধে সফল হওয়ার স্পিরিটটাই কিন্তু এক্সাম্পল বিশ্বরূপ। তা এই জায়গাটাতে আমিও স্যাটিসফাইড নই, যদি স্লাইডটা দেখাতে পারতাম অনেক সুবিধা হতো। সেটাকে আরো সিম্পলিফাই করে দেখা যাচ্ছে এফেক্টিভলি আসলো এই 2 আর 4-এর একটা প্যারালাল কম্বিনেশন। এই এতগুলো ক্যালকুলেশন করে সার্কিটটা সিম্পলিফাই করে যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আসলো 2.13, এই জায়গাটা বের করাটাই কঠিন। তারপরে কিছুই না, প্লেন ওহমস ল। অন্যান্য প্রবলেমে, আগের প্রবলেমগুলোতে আমরা দুটো ফেজে KCL KVL অ্যাপ্লাই করেছি, সেই কারণে এখানে প্রবলেমটা সিলেক্ট করা হয়েছে ওই যেখানে সিরিজ প্যারালাল কম্বিনেশনের একটা জটিলতা আছে। এখানে আর KCL KVL লাগছে না, জাস্ট ওহমস ল দিয়েই আনসার চলে আসছে। দ্য রাইট অপশন ইজ 2.18 অ্যাম্পিয়ার, অপশন সি।
যারা দেখতে পাচ্ছিস সার্কিটটা, তারা এই ছবিটা একটু তুলে রাখ, নিজেদের কাছে একটু অ্যানালিসিস কর, কারণ সার্কিট গুলো প্রবলেম গুলো জানা থাকলে সলিউশন করে দিলে যেমন সোজা লাগে, তোর নেক্সট যে সার্কিটটা তোর পরীক্ষায় আসবে সেটা আবার আলাদা কমপ্লিকেশন থাকবে। এই সার্কিট গুলোকে ব্রেক করে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে পারাটা কিন্তু প্র্যাকটিস, এটাই স্কিল। এবার আবার মিলিয়ে মিশিয়ে বলেছে, আমরা কটা কোশ্চেন এখন অব্দি আলোচনা করলাম, কেউ বলতে পারবে কে কাউন্ট করছে, কে খুব মাইনুটলি অবজার্ভ করছে? ফোনে প্রশ্নই দেখা হচ্ছে তো, নাকি হোয়াটসঅ্যাপ কিছু চলছে? এত স্ক্রল করছে লোকজন। কটা কোশ্চেন হয়েছে? 9টা? শিওর? হ্যাঁ, 11 থেকে 7টা করেছি, 5, 6, সব ভেরি গুড। 9টা। আমাদের আজকের মিনিমাম টার্গেট হচ্ছে 10টা কোয়েশ্চেন আলোচনা করা। আমরা 9টায় পৌঁছে গেছি, তাহলে 12-14টা তো হয়েই যাবে, তারপর পড়া ধরা। In the circuit shown, voltage across L and C are respectively 300 volt and 400 volt. What will be voltage E of the AC source? কি ছোট্ট একটা সার্কিট, একটা ইন্ডাক্টর, একটা ক্যাপাসিটর, একটা এসি সোর্স। সি কি করে বের করলি? ফেজার ডায়াগ্রাম, কোনো ল কিছু না। ফেজার ডায়াগ্রামে হচ্ছে একটা এলসি সার্কিটে ভোল্টেজের মধ্যে ল্যাগ কত থাকে? 180 ডিগ্রি, মানে অপোজিট ফেজে থাকে। একদম সিম্পল। শুধু এই ফেজার ডায়াগ্রামের কনসেপ্ট যদি কারোর ক্লিয়ার থাকে, সে বার করবে দুটোর মধ্যে ডিফারেন্স, তার মডিউল ভ্যালুটা, মডিউলাস যে ভ্যালুটা, যার জন্য মাইনাস করিনি, ডিফারেন্স সাইন দিয়েছি। প্রথমে কে বললো সি 100 ভোল্ট? কে বললি? আর আমি ডাকবো না স্টেজে, আর অত সময় নেই আমাদের। থ্যাংক ইউ। কি নাম তোর? জোরে সারনেম বলতে পারে। নাম? প্রতিভা। নামগুলোরও কিন্তু সিগনিফিকেন্স আছে। একজনের নাম প্রতিভা, একজনের নাম বিশ্বরূপ। মানে সার্থক নামা বলবো ওদেরকে, না এখনো একটু আগে পরবর্তীতে ক্র্যাক করুন, তাহলে যিনি নাম রেখেছেন he or she should feel proud. খুব বোরিং হচ্ছে কি ক্লাসটা? ক্লাসটা কি খুব বোরিং হচ্ছে? পরীক্ষা শেষ, কোথায় মাসির বাড়ি পিসির বাড়ি ঘুরতে যাব, কিংবা যারা একটু সিরিয়াস কোথায় টাইম ম্যানেজমেন্ট করে কখনো পড়বো কখনো লিখবো, তার পরিবর্তে এসে একটা বিরাট সুযোগ কিন্তু পেলি ফাইনাল মার্কশিট নেওয়ার আগে, স্কুল থেকে ফেয়ারওয়েল নেওয়ার আগে স্কুল ইউনিফর্মটাকে আবার গায়ে চড়ানোর মতো। আমি নৈহাটি কাত্যায়নী গার্লস হাই স্কুল থেকে পাস আউট। আমি 99 সালে এইচএস পাস করি। আমার সাদা শাড়ি, সবুজ পাড় আজও আমার বর্তমান বাড়ির আলমারির একটা জায়গায় সুন্দর করে রাখা, কিন্তু সেটা পড়ার সুযোগ আর পাই না। তোরা মানে এরকম সুযোগ আমরা পাইনি। লাস্ট পরীক্ষা দিয়ে, প্র্যাকটিক্যাল পরীক্ষা দিয়ে ফিরেছি, আর মার্কশিট নেওয়ার দিন পড়েছি। তাহলে ক্লাসটা যদি কিছুটাও কাজে লাগে, 4টে সাবজেক্টের যদি 20% করেও কাজে লাগে, সেটাও ভালো। আবার স্যার ম্যাডামদের সঙ্গে, স্কুলের স্যার ম্যাডামদের সঙ্গে একটা আউটিং আসা হলো, এটাও ভালো। ইউনিফর্মটা পরা হলো, এটা তো অবশ্যই। এই ইউনিফর্ম পরার কনসেপ্টটা কিন্তু আমার মেয়েরা দিয়েছে, বলছে হ্যাঁ ম্যাম যাও, ইউনিফর্ম পরে যাবো তো, ইউনিফর্মটা আবার পড়তে পারবো। ওরা এই সামনের সারিতে বসে আছে, তো ওদের বুদ্ধি থেকে আমার মাথায় বুদ্ধিটা এলো। একটু ব্রেক দিয়ে নিলাম। নেক্সট আমরা চলে যাব লাস্ট, যেমন তোরা বলেছিলিস, 4th সেমিস্টারের পার্টে। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভেরও এটা একদম ঠিক যেমন জিপিএম এ আমরা করলাম, সেই ফর্মুলা বেসড। এটাও তোরা পারবি। দেখ,
কোয়েশ্চেন নাম্বার 55 তোদের স্ক্যানারে। আচ্ছা, এমন কোনো ব্যাপার নেই তো কোয়েশ্চেনটা পেয়ে গেছি, চ্যাট জিপিটি করে উত্তরটা মেরে দিচ্ছি? কজন বল দেখি। কি হাসি! এই হাসি কি সত্যিটা বলছে? এটাও কিন্তু একটা মেথড। অনেক ফ্রি ইউটিউব চ্যানেলস আছে, ইনক্লুডিং কাউন্সিল, চ্যাট জিপিটি, যে কোনো প্রাইভেট এজেন্সি গুলোর ফ্রি চ্যানেল। তোদের কাছে তরুণের স্বপ্নের মাধ্যমে মোবাইল সবার কাছে আছে, শুধু রিচার্জটা করলে সেই পদ্ধতিটাকেও কাজে লাগান। তাহলে আমি এবার স্লাইডের বাইরের কোশ্চেন করব, কিছু কোশ্চেন বানিয়ে নিয়ে এসছি, এবং মোবাইলটা যখন জমা নিয়ে নেবো তখন তাহলে ভালো বোঝা যাবে তৈরি হয়ে আসা কিনা। এটার অপশন কি? খুব ইজি কোশ্চেন। এটা ডাইমেনশন অ্যানালিসিস এর পরে সেকেন্ড ইজি কোশ্চেন, A1। একটু দেখে নি সলিউশনটা। এই প্রসঙ্গে বলি, এখন তোদের কিন্তু সুযোগ আছে একটা গ্রুপ স্টাডিজ। সায়েন্সে তো এরকম ব্যাপার নেই, যদি কাছাকাছি বন্ধুরা থাকিস বা তোদের একটা নিশ্চয়ই হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, কোথায় কি সমস্যা হচ্ছে সেগুলো দিয়ে কিন্তু থ্রু টেকনোলজি তোরা সেই কাজটাও করতে পারিস। আর এই গ্রুপ স্টাডিজ কথাটা কেন বলছি, এই প্ল্যাটফর্মে আমি একটা মফস্বলের স্কুলের টিচার, এত বড় প্ল্যাটফর্মে যে তোদের সঙ্গে বারবার দেখা হওয়া, তোদের পড়াতে গিয়ে যে নিজের পড়াশোনা করা, সেটা সম্ভবপর হয়েছে আমাদের ব্যারাকপুর শিক্ষা জেলার জয়েন্ট কনভেনার শ্রী শান্তনু কুন্ডু স্যারের জন্য। উনি না থাকলে আমাদের চারজন এক্সপার্টের কেউই এই প্ল্যাটফর্মটা পেতাম না। আমার অন্তরের অন্তঃস্থল থেকে ওনাকে এবং কাউন্সিলের হোল টিমকে, স্পেশালি কাউন্সিলের সেক্রেটারি ম্যাডামকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। প্লিজ গিভ অ্যান অ্যাট্রিবিউট টু দেম। আর গ্রুপ স্টাডিজ এর কথা প্রসঙ্গে যেটা না বললে নয়, এই স্লাইড গুলো তোদের এত দেখতে অসুবিধা হচ্ছে, আমি আরো এর আগে দেখেছিস যারা করেছিস, যখন টেক্সট পড়াতে গিয়ে বেশ কিছু কোয়েশ্চেন, পিকচার অ্যানালিসিস, ইনস্ট্রুমেন্ট, এমনকি সাইক্লোট্রনও আমরা পড়েছি এর আগের কিছু সিজিপিতে। কিন্তু এই জায়গাটা ভীষণ বোরিং, শুধু এই কোয়েশ্চেন অ্যান্সার, সেই ফ্রন্টটা দেখতে পাওয়া যাচ্ছে না, পড়তে গিয়ে কিছু সমস্যা হচ্ছে। এখানে একদম কমপ্লিট ডিফারেন্ট সাবজেক্ট, কোথায় ফিজিক্স, কোথায় ফিজিক্যাল এডুকেশন। আমাদের মধ্যে উপস্থিত আছেন মাস্টারমশাই শ্রী সুধাংশু দে, যিনি আমার খুব স্নেহের ভাই। তোদের সামনে এই পাওয়ার পয়েন্ট গুলো সুন্দর করে দেখাতে উনি আমাকে নিরলস হেল্প করেছেন। আর বায়োলজি পড়বি তোরা কৌশিক স্যারের কাছে, এই যে ভাবনা উপস্থাপন কি করলে ভালো হয়, কৌশিক স্যার, অমিত স্যার আর আমি, আমরা তিনজন মিলে দীর্ঘদিন ধরে করছি। তাদেরকেও আমি কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমার এই দাদা ভাইরা সাহায্য করেছেন আমাকে তোদের সামনে এত সুন্দর করে রিপ্রেজেন্ট করতে। অপটিক্স এর দুটো প্রবলেম আছে, একটা ডবল স্লিট এক্সপেরিমেন্ট আর একটা হচ্ছে ইমেজ ফরমেশন। এই জায়গাগুলো বলি, আমাদের যেহেতু এটা নর্মাল ক্লাস নয় এবং আমাদের যে টার্গেট, সেই টার্গেট আমরা অলরেডি অ্যাচিভ করে ফেলেছি, কিন্তু ফিজিক্স ক্লাসটাই শুধু করলে তো হবে না। কেউ ব্যাক ব্রাশ করছে চুলে, কেউ মাথা নিচু করে বসে আছে। সবে তো ফিজিক্সের 10টা, এরপর কেমিস্ট্রির 10টা, বায়োলজি ম্যাথের 15টা, অ্যাটলিস্ট 50 রান তোদের করতে হবে। ফিজিক্সে আমরা 10 টপকে 11, 12, 13 দিকে চলে গেছি। তাহলে এইবার ডিটেলসে না ঢুকে একটু বলে দিই, অপটিক্সের আমরা যে এরাটা রেখেছি, এক্সপেরিমেন্টাল পার্ট আছে। এক্সপেরিমেন্টাল পার্টের সব থেকে পছন্দের জায়গা হচ্ছে ডাবল স্লিট এক্সপেরিমেন্ট। ডাবল স্লিট এক্সপেরিমেন্টের কোয়েশ্চেনটা আছে, তার ডায়াগ্রামটা তোরা যে কোনো বইতে, টেক্সট বইতে পেয়ে যাবি। বাকি যে উইংস গুলো তোরা জানিস বা আমরা বললাম, ওইগুলোকে ভালো করে ইমেজ, এমনকি তোদের প্র্যাকটিক্যালও ছিল ইউভি পদ্ধতি, এই জায়গাটা করার চেষ্টা করা হয়েছে এক্সপেরিমেন্টেশন থেকে, অপটিক্সের এক্সপেরিমেন্টেশনের জায়গা থেকে। তাহলে প্র্যাকটিক্যাল পোর্শনটাও কিন্তু আমরা বাদ দিতে পারবো না। আগের সিজিপি গুলোতে ভোল্টমিটার টু অ্যামমিটার, অ্যামমিটার টু ভোল্টমিটার কনভার্সন, এগুলোতে গুরুত্ব দিয়েছিলাম। সেটা তোরা এখন অনেক বেশি পাকাপোক্ত হয়ে গেছিস,
কারণ কি বল, প্র্যাকটিক্যালও করে ফেলেছিস, তাই না? শান্ট কি, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করা, আইডিয়াল ভোল্টমিটার অ্যামিটারের কম্বিনেশন কনসেপ্ট, ওই জায়গাগুলো তো এমফাসাইজ করবি। ওই জায়গাগুলো ইদার অন্য কোনো সেটে আছে, সেট 1 বা 2, অথবা প্রিভিয়াস যে কাউন্সিলের কোয়েশ্চেন গুলো, মানে সিজিপি এই ফেজে চলবে 8টা কি 9টা, আগের ফেজে ছিল 6টা, আর কাউন্সিলে ছিল কমপক্ষে 10-12টা। তাহলে সব মিলিয়ে সেই যে আপলোড করা আছে সেগুলোকে একটু চেক করবি, প্লাস তোদের কাছে তো অনেক রকম রিসোর্স আছে, এমফাসাইজ করবি অপটিক্স এর এক্সপেরিমেন্ট বেসিস জায়গাটা, ঠিক আছে? এখানে এই ছবিগুলো বড্ড ঝাপসা হয়ে গেছে। এবার আসি ডুয়াল নেচার অফ ম্যাটার অ্যান্ড রেডিয়েশনস। এটা একটা ফটো ইলেকট্রিক এফেক্ট, তার স্টপিং পোটেনশিয়াল, ওয়ার্কিং ফাংশন, এগুলোর অনেক ইকুয়েশন তোরা পড়েছিস, সেই ইকুয়েশনের থেকে অঙ্ক কষেছিস, সেই পার্টগুলো পরীক্ষায় আসে। এখানে একটু ভাবনা চিন্তা করা হয়েছে শেষের দিকটা। ফিজিক্স তো খুব সহজ বিষয় নয়, আবার অনেকে ফিজিক্সটা পড়তেও ভালোবাসে না। যারা ভালোবাসে তারাও তো আবার ভালোবাসলো বলে কি দোষ করে ফেললো, সবই কঠিন কঠিন পড়বে? শেষের দিকটা আমরা আপাত সহজ কিছু কোশ্চেন রেখেছি, যেগুলো কনসেপচুয়াল, গ্রাফিক্যাল, যেখানে এত ম্যাথামেটিক্স করে ফেললাম, বীজগণিত, পাটিগণিত, ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন, কিছু ওয়ার্কিং ফাংশন দিয়ে, এমনকি এক্সপেরিমেন্টেশনের উপরও এই জায়গা দুটো আছে। লাস্ট আমি দুটো দিয়ে সময় হয়ে আসছে, একটা ডুয়াল প্রপার্টিজ অফ ম্যাটার থেকে, আর লাস্ট ইলেকট্রনিক্স ডিভাইস থেকে দুটো কোশ্চেন একটু ব্রিফ বলে আমি ফিজিক্স ক্লাসের কনক্লুশনটা আনবো। আমার যে ক্লাসের শিডিউল টাইম তার মধ্যেই আমি শেষ করব, তার আগে আমি শেষ করব যাতে 5 মিনিট তোরা মেন্টাল ব্রেক পাস। কেউ বাইরে বেরিয়ে যাবি না ওয়াশরুম বা কিছু বলতে, কিন্তু পরের ক্লাসটা আসার আগে ওভারল্যাপ যাতে না হয়, তার একটা ছোট্ট ব্রেক। এটা খুব সহজ, দুটো এ আর বি দেওয়া আছে। ওয়ার্ক ফাংশন কার বেশি হবে, কেন? কম্পিটিটিভ এক্সামের জন্য প্রশ্ন কার, মানে এখানে কোন অপশনটা বেশি হবে, এর থেকে বি, বি থেকে এ, আর বোঝার জন্য প্রশ্ন হচ্ছে কেন। বল, ফোনগুলো এবার একটু বন্ধ করে বল দেখি, আর ফোনের দরকার নেই। কোশ্চেন আর দুটোই বললো। এই জায়গাটা থেকে রেসপন্স বেশি পাওয়া উচিত ছিল, কারণ 4th সেমিস্টার সদ্য শেষ করেছিস, কিন্তু তোদের বোধহয় ব্যাটারি ডাউন হয়ে আসছে, মানে ভাবছিস উত্তর না দিলে ম্যাম বুঝবেন যে অনেকক্ষণ হয়ে গেছে, তাহলে ছেড়ে দেবে। এরকম কি? ছেড়ে দিতে হলে এখনই ছেড়ে দিতে পারি, এটা কি কারণ? তাহলে শেষটা ভালোই হোক, শেষ কোশ্চেনে একটা আনসার দিয়েই বল। ওয়ার্ক ফাংশনের ফর্মুলা হচ্ছে কিসের উপর, মানে এর যেটা ডিপেন্ড করে ফ্রিকোয়েন্সির উপর। যার ফ্রিকোয়েন্সি কম, এখানে ফ্রিকোয়েন্সি কার কম, এর, তাহলে এরটা কি হবে, ওয়ার্ক ফাংশনটাও লেস হবে। এটা একটা লিম্যান সিরিজ থেকে, লিম্যান বার্ম্যান সিরিজ গুলো, যে হাইড্রোজেন অ্যাটমের যে সিরিজ গুলো, সেগুলো একটু ভালো করে পড়বি। রিডবার্গ ফর্মুলা দিয়ে প্রত্যেক বছর কিছু না কিছু কোয়েশ্চেন আসে। লাস্ট বাট নট লিস্ট, লাস্ট বলে কিছুই হয় না, আমরা যেটুকুনি করেছি জাস্ট একটা গাইডলাইন, একটা মোটিভেশন, একটু তোদের সামনে সহজ করে দেওয়া কি ওয়েতে তুই এগোবি। ওই প্রথম যে চার্টটা দিয়েছিলাম, যেটা দেখে রে রে করে উঠে জিনিস দেখা যাচ্ছে না, পড়া যাচ্ছে না, ওটা যখন ইউটিউবে দিয়ে দেবে, জুম করে করে দেখা যাবে কোন চ্যাপ্টারের কোন জায়গাটা আমাদের পয়েন্ট অফ অ্যাট্রাকশন, ইন্টারেস্টেড এরিয়া, সেটা বুঝতে পারবি। সেই করে শেষ থেকেই শুরু। আর 1-1.5 মাস যেটুকুনি সময় আছে, যে যে কম্পিটিটিভ এক্সামের জন্য দিনরাত এক করে নিজেদের রিসোর্স, কাউন্সিলের উদ্যোগ, সবটাকে নিয়ে যে যতটা শরীর সুস্থ রেখে
কন্টিনিউয়াস প্র্যাকটিস করে পরীক্ষার দিন মাথা ঠান্ডা রেখে যতটা দিতে পারবে তার সাফল্যের গ্রেডিয়েন্ট ততটাই ঊর্ধ্বগামী হবে। লাস্ট একটা লজিক গেট। লজিক গেটটা কি দেখা যাচ্ছে? দুটো নট গেট আছে, তার আউটপুট গুলো গিয়ে পড়েছে একটা নর গেটে। কিন্তু তোরা ট্রুথ টেবিল করে অভ্যস্ত, এখানে একটা ওয়েভ ফাংশন দিয়েছে। ওয়েভ ফাংশনটা দেখা যাচ্ছে? নেক্সট স্লাইডের মানে নেক্সট প্রোগ্রামের আগে আমাদেরকে আরেকটু ডার্ক করতে হবে। আরো একবার ধন্যবাদ, সেটা হচ্ছে ব্যারাকপুরের স্টুডেন্টরা যথেষ্ট ভালো রেসপন্স করেছে, প্রম্পট অ্যান্সার করেছে, যার জন্য 10-এর বেশি স্লাইডে আমরা যেতে পেরেছি, টপিক গুলো বেশি আলোচনা করতে পেরেছি। এবার নিজেরা একবার নিজেদের জন্য হাততালি দে। যদি ওয়েভ ফ্রন্টটা দেখা না যায় তাহলে আবার ফোন দেখ, দেখে ওয়েভ ফ্রন্টটা দেখে বল কোন অপশনটা রাইট অপশন হবে। এটা বলে আমরা আমাদের ফিজিক্স ক্লাসটা অলমোস্ট শেষ করার দিকে চলে এসেছি, শেষ করব যদি তোদের কিছু ইন্টারাকশন না থাকে। ট্রুথ টেবিলটা দেখা যাচ্ছে? এ হবে। ওয়েভ ফর্মটা দিয়ে যদি বুঝতে অসুবিধা হয়, ইনপুটে দেখানো হয়েছে যে দুটোরই শুরুতে 1, তারপরে শুরুতে দুটোরই 0, তারপরে একটা করে 1010 হয়েছে। যেহেতু নট গেট প্রথম দুটো, তাহলে ইনিশিয়াল আউটপুট গুলো কি হয়ে গেছে? তার রিভার্স। সেটা গিয়ে পরে কি হয়, একমাত্র 0 হলেই 0, বাকি তিনটেই অন, মানে অন স্টেট মানে 1। ঠিক নরে তার উল্টোটা হয়, একমাত্র 1 হলেই 0, বাকি সবকিছুতেই। সেইভাবে আউটপুটটা দেখিয়ে বলা হয়েছে রাইট অপশন ইজ এ। সময় আছে আমাদের হাতে ঠিক প্রতিশ্রুত মতো 4 থেকে 5 মিনিট। আমরা প্রায় 14-15টা স্লাইড বোধহয়, মানে কোয়েশ্চেন স্লাইডটা ডাবল আলোচনা করতে পেরেছি। এইবার ওই যে মা বলে একটু খেয়ে নে, আর খেতে হবে না, তারপর একটু একটু করে দিতে থাকে, এই কাজটা করে দে আর বলবো না, তারপর একটু একটু বলতে থাকে। তাহলে আমরা যেটুকু চেষ্টা করেছি সীমিত পরিসরে, এবং সবে শুরু হলো একটা বিষয়, কন্টিনিউয়াস 4টে বিষয় যাবে। আর কোনো কিছু মাঝখানের কোনো টপিক কি আমরা যাব আলোচনায়, না এখানেই শেষ করে মিক্স অ্যান্ড ম্যাচ হয়েছে? প্রথম দিক থেকে আমরা প্রত্যেকটা টপিকই আলোচনা করেছি, পরের গুলোতে 5টা করে আছে। অন অ্যান অ্যাভারেজ কিন্তু আমরা প্রতিটা থেকেই 3টে করে করতে পেরেছি। 3 তিরিক্ষে 9 আর 5 14, 14টা আমাদের হয়েছে, আমাদের টার্গেট অ্যাচিভ। কিন্তু সেই 14টার মধ্যে 7টাও কি ঠিকঠাক ভাবে বোঝা গেছে, নাকি আরো বেশি, না আরো কম? বেশি বেশি। তাহলে আমরা কেউই, তোরাও পেপার সেট করছিস না, আমরাও পেপার সেট করছি না, আমরা শুধু প্রিভিয়াস ইয়ার আর প্রেজেন্ট কারিকুলাম দেখে গ্রুপ অফ টিচার্স একটা কি বলবো ফ্লো চার্ট তৈরি করেছি, যেটা জাস্ট একটা রেপ্লিকা অর এক্সাম্পল। হতেই পারে এখান থেকে কোনো কিছু তোরা এক্সাক্ট পেয়ে গেলি, হতেই পারে এর কনসেপ্টটা অ্যাপ্লাই করে তোরা কিছু পেলি। একদম এটা হবেই না যে এই যে কন্টিনিউয়াস প্রসেসটা তোদের কাজে লাগবে না। এবার কোন বিষয়ে কতটা এফেক্টিভ হবে সেটা এবারের কোশ্চেন সেট হওয়ার পর বোঝা যাবে। অল দ্য বেস্ট ফর ইউর কামিং ফিউচার। সুস্থ থেকে, আর সব থেকে বড় কথা, যেমন সুন্দরভাবে ছিলিস, প্রথম দিকে কয়েকজন গল্প করতে শুরু করেছিল, আবার খুব মুশকিল তো চুপচাপ বসে থাকা, গরমটাও পড়ছে, ঠিক এইভাবেই বাকি 3টে বিষয়কে কোঅপারেট করে আমরা ব্যারাকপুর শিক্ষা জেলায় আজকের সিজিপি খুব সুন্দরভাবে শেষ করব। থ্যাংক ইউ।